কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে বানাবো মটন বিরিয়ানি। বিরিয়ানির জন্য আমি এখানে চালটা ধুয়ে নিয়েছি, ভাতটা সিদ্ধ করে নেব। তো আসুন ভিডিওটা দেখতে থাকুন, আমি বিরিয়ানিটা কিভাবে বানাই। এখানে 1 কেজি চাল সিদ্ধ বসিয়েছি, এখানে সব কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। আমি আদা রসুনটা এবারে বেটে নেব। এখানে আদা নিয়েছি, এখানে রসুন নিয়েছি, একসঙ্গে আমি আদা রসুনটা বেটে নেব ভালো করে। তো আদা রসুনটা আমি সুন্দর করে এবারে দিয়ে দিচ্ছি। কিছু গোটা মশলা ভেজে নিয়েছি, সেটাও সিলেক্ট করে নেব। আদা রসুনটা বাটা হয়ে গেছে সুন্দর করে, এখন আমি তুলে নেব। তো গোটা মশলাটা আমি একটু ভাজা হয়ে গেছে, জ্বালিয়ে দেবো। গোটা মশলাটা কমপ্লিট করে নেব, আমি এটা তুলে আমি তুলে নেব। তুলে নেব গোটা মশলাটা, আমি এটা গুঁড়ো করে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। কড়াই দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হতে থাক, আমি গোটা গরম মশলা সব রকম বিরিয়ানির মশলাটা গুঁড়ো করে দেবো। বেশি গুঁড়ো করবো না, মিডিয়ামভাবে গুঁড়ো করে নিয়েছি, তুলে নেব। তো এখানে নিয়ে চলে এসেছি গোটা গরম মশলা। তো আমি পেঁয়াজ কিছুটা বেরেস্তা করে নেব। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি একটু লবণ দিয়ে দেবো, সব করে পেঁয়াজটা ভাজা দেবো। একটা বাকি আছে এখনো। হাঁড়িটা খুব সুন্দর ভারী, একদম খুব সুন্দর হাঁড়ি। কালকে বিরিয়ানি বানানোর জন্য এই হাঁড়িটা কিনে নিয়ে এসেছি বন্ধুরা। সুন্দর হাঁড়ি, সবাই হয়ে যাবে। হাতের মধ্যে দিয়ে দেবো তেজপাতা,
আর গোটা গরম মশলা। লবণটা এখন দেবো না, ভাতটা ভেঙে যাবে, লবণটা পরে দেবো। মশলা দিয়ে চালটা সিদ্ধ করে নেব। কিছুটা কাজু কিশমিশ নিয়েছি, ভিজানো ছিল আগে থেকে, তো একটু ভাতের মধ্যে সিদ্ধ করে দেবো। আর ভাতের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, হ্যাঁ, যাতে না ভাতটা গায়ে লেগে যায়, ঝুরঝুরে হয়। এবারে ভাতের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবো। তার আগে পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, আমি ছেঁকে তুলে নেব। ভাতটা সিদ্ধ হয়ে এসেছে, ভাতের মধ্যে আমি 1.5 চামচ লবণ দিয়ে দেবো। আগে থেকে দিইনি, চালটা ভেঙে যাবে বলে দিলাম 1.5 চামচ লবণ। তো একবার ঘুরিয়ে দেবো, আর একটু অল্প সামান্য সিদ্ধ করে লাগিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তা ভেজেছি, এই তেলে আমি আলুটা ভেজে নেব। এখানে 1 কেজি মটন আছে, মটনটা আগে থেকে 4টে সিটি দিয়ে দিয়েছিলাম, তো আলুটা ভেজে নেব। আলুটা কালার হওয়ার জন্য আর একটু হলুদ দিয়ে দেবো, আবার একটু লবণ দিয়ে দেবো 1/2 চামচ, দিয়ে আলুটা ভালো করে ভাজবো। আলুটা হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, যাতে ভালো হয়। জল দিয়ে দেবো গ্যাসটা। চালটা এবারে ফ্যান ছেড়ে দেবো। ভাত সিদ্ধ হয়ে গেছে, ফ্যান জ্বালিয়ে দেবো। আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আলুটা এবারে তুলে নেব। নিয়ে এখানে খাসির মাংসটা সিদ্ধ করে রেখেছি, আমি এবারে মটনটা বসিয়ে দেবো। আলুটা একটু সিদ্ধ দিয়ে করে নিয়েছি, এর মধ্যে না তেল দিয়ে দেবো। মটনটা কষাবো এবারে, কড়াই তেল দিয়ে দিয়েছি, একটু তেজপাতা দিয়ে দেবো মটনটা কষানোর জন্য। গোটা জিরে দেবো একটু তেলের মধ্যে, গ্যাসটা জোরে দেবো। তেজপাতা জিরে গরম হয়ে গেছে, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নেব, কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজা হচ্ছে। বড় দিকটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হওয়ার জন্য অল্প একটু চিনির দানা দেবো।
লঙ্কা কুচি দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প দেবো। টমেটো কুচি দিয়ে দেবো। এখানে 1.5 চামচ আদা রসুন বাটা দেবো। এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, 1 চামচ লবণ দেবো। মটনগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়। তো আমি এবারে মটনগুলো দিয়ে দেব। এই যে মটনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি, বেশি বড় করিনি কেন এটা ভালো করে সিদ্ধ করার জন্য। এই যে খুব বড় করে নিই। এক চামচ মটন মশলা দিয়ে সাধারণ টক দই এখানে 3 চামচ মতো আছে, এর মধ্যে দিয়ে দেবো মটন। একটু ধনে পাতা কুচনো দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে ভালোভাবে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মটন থেকে। তো আর একটু কষাবো আমি, ভাতটা ওদিকে সাজাবো। মটন কষানো হয়ে গেছে, মটনটা এবারে আমি ভাতের মধ্যে সুন্দর করে সাজিয়ে দেবো। মটন কষা হয়ে গেছে, এবার আমি থালির মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি, আমি এবারে ভাতটা সাজিয়ে দেবো। বিরিয়ানিটা কীভাবে সাজাতে হয় আপনারা দেখুন। ভাতটা সুন্দর গোটা হয়েছে, প্রথমে দেবো আলু, তারপরে দেবো একবার ভাত, তারপর দেবো মাংস। মটনটা সুন্দর কষানো হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। তো একটু পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো, একটু বিরিয়ানি মশলা ওপর থেকে দিয়ে দেবো, আর ভাত দিয়ে দেবো। পেঁয়াজের পেস্টটা দেবো,
গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, তাই ঘি দিয়ে দেবো, সাজানো হয়ে গেছে, ঘি ঢেলে দেবো, ঘি ঢেলে দেবো, বড় ঘি ছোট, বড় ঘি শেষ হয়েছে, ছোট ঘি দিয়ে দেবো, কেওড়া জল, গোলাপ জল, এটা মিঠে আতর অল্প করে দেব, একটু ধনেপাতা কুচনো উপর থেকে দিয়ে দেবো, আমার সুন্দর করে বিরিয়ানি সাজানো হয়ে গেছে। এবার আমি দমে দিয়ে দেবো। বিরিয়ানি সুন্দর করে সাজানো হয়ে গেছে, এবার আমি দুধ আর কেশর ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো, দিয়ে আমি দমে বসিয়ে দেবো। দুধ আর কেশর সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি দমে দেবো। দমে দিয়ে দিলাম, এটা আমি এইভাবে ঢেকে দেবো। মিনিট 15 পরে ফিরে আসছি, কেমন হয়েছে আপনাদের। আমার বিরিয়ানিটা তো এতক্ষণ ভিডিওটা দেখালাম, বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখনই খেয়ে দেখবো কেমন হয়েছে বিরিয়ানিটা। আর আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন, আর আমি খেয়ে বলবো কেমন হয়েছে। তো আপনারা চাইলে একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন এরকমই রেসিপিটা বানিয়ে। আর যে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। তো আমি এখনই খেয়ে বলবো বিরিয়ানিটা কেমন হয়েছে। খাসির মাংস, ক্যামেরাম্যানের তো গালে থেকে জল আসছে, আমার খাওয়ার আগে ক্যামেরাম্যান বারবার ঢোক মারছে। আমি এখানে গোটা হাঁড়ি নিয়ে নিচ্ছি, ক্যামেরাম্যান খাবে। তো আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ হয়েছে, খাসির মাংসটা একদম গলে গেছে। তো আমি আগে থেকে 4টে সিটি দিয়ে দিয়েছিল, খাসির মাংস হাত দিয়ে ছাড়ানো যাচ্ছে। দেখুন বন্ধুরা, খাসির মাংস একদম গলে গেছে, এই দেখুন। আর আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একদম বড়। তো আমি এইভাবে বিরিয়ানিটা একটু সুন্দর করে, রায়তাও নিয়ে এসেছি, সুন্দর করে বাড়িতে বানিয়ে একটু রায়তা দিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে পারেন, দারুণ হয়েছে। আপনারা অবশ্যই এরকমই করে একবার ট্রাই করে দেখুন খেয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।